একবার ভাবুন তো, আপনি বাজারে গিয়ে সবজি কিনছেন, আপনার পাশেই একজন সাধারণ মানুষের মতো ফল দেখছেন, দোকানের সঙ্গে হাসি মুখে কথা বলছেন, স্ন্যাক্স ও ফল খাচ্ছেন। হঠাৎ জানতে পারলেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির সিইও, যার সম্পদের পরিমাণ শত শত বিলিয়ন ডলার। কেমন লাগবে তখন? ঠিক এমনই এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেছে চীনের সাংহাইয়ে। বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে দেখা গেছে চীনের শহরের একটি সাধারণ কাঁচা বাজারে ঘুরে বেড়াতে। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় জেনসেন হুয়াং বাজারের ভেতর দিয়ে হাঁটছেন, রাস্তার পাশে সবজি ও ফল বিক্রেতাদের সঙ্গে গল্প করছেন, তাদের কাছ থেকে কেনাকাটা করছেন এবং স্ন্যাক খাচ্ছেন। কথা বলতে বলতে তিনি দোকানিদের হাতে তুলে দিচ্ছেন লাইসি, লাল রঙের খাম, যার ভেতরে থাকে অর্থ। চীনা সংস্কৃতিতে এই লাইসি সৌভাগ্য, সমৃদ্ধি ও শুভ কামনার প্রতীক, যা চন্দ্র নববর্ষ উপলক্ষে বিতরণ করা হয়। ভাইরাল ভিডিওর সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে তখনই, যখন এক সবজি বিক্রেতা জেনসেন হুয়াংয়ের কাছ থেকে লাইসি পেয়ে তাকে ধন্যবাদ জানানোর বদলে পাশের একজনকে প্রশ্ন করেন, উনি কে? এই সরল প্রশ্নই যেন ধনী খ্যাতির জগৎ আর সাধারণ মানুষের জীবনের মধ্যকার দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে। 2026 সালের জানুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির কারণে এনভিডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় 4.5 থেকে 4.7 ট্রিলিয়ন ডলার। তাইওয়ানে জন্ম নেওয়া জেনসেন হুয়াং 1993 সালে মাত্র 30 বছর বয়সে বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসেই এনভিডিয়া প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পূর্ণ করা এই প্রযুক্তিবিদ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর কোম্পানি এএমডি ও স্টোরেজ নেটওয়ার্কিং এবং পার্সোনাল কম্পিউটারের চিপ এলএসআই লজিকে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেন। ফোর্বসের হিসেব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় 164 থেকে 166 বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে নিয়ে গেছে। প্রযুক্তি শিল্পে কালো চামড়ার জ্যাকেট পরা তার নিজস্ব স্টাইলের জন্যও তিনি পরিচিত। অনেকেই তাকে এআই বিপ্লবের অন্যতম কারিগর বলে আখ্যা দেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, 24 জানুয়ারি চীনের সাংহাইয়ের লুজিয়াজুই এলাকায় জিন্দে বাজারে যান জেনসেন হুয়াং। চন্দ্র নববর্ষের আগে নিয়মিত চীন সফরের অংশ হিসেবেই তিনি সেখানে যান, কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্থানীয় দোকান থেকে কেনাকাটা করেন। ভিডিওতে দোকানীদের সঙ্গে জেনসেন হুয়াংয়ের বন্ধুসুলভ আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, সাধারণ মানুষের সঙ্গে এমন সহজ আচরণই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। জানা গেছে তিনি যে লাইসি বিতরণ করেছিলেন তাতে প্রায় 600 ইউয়ান, বাংলাদেশি প্রায় 11,000 টাকা করেছিল। মোর্শেদ আলম, বাংলা ভিশন।